আজ আমরা খুব সহজভাবে নিউক্লিওফাইলকে বোঝার চেষ্টা করব যে নিউক্লিওফাইল কি, কাদের বলে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রিয়ার, যেখানে আমরা কেমিস্ট্রির হার্ড টপিকগুলোকে খুব ইজিলি বোঝার চেষ্টা করি। সো দেখো, নিউক্লিওফাইল মানে হচ্ছে যারা নিউক্লিয়াসকে ভালোবাসে, অর্থাৎ নিউক্লিয়াস লাভিং হয়। ঠিক আছে? তো আমরা জানি যে নিউক্লিয়াসের চার্জ হয় পজিটিভ। তো যারা নিউক্লিওফাইল হয় তারা ইলেকট্রন রিচ হয়। আমরা জানি ইলেকট্রন মানে কিন্তু নেগেটিভ চার্জ। ঠিক আছে? তো যারা ইলেকট্রন রিচ হয়, অর্থাৎ যাদের কাছে এক্সট্রা ইলেকট্রন রয়েছে, অক্টেট ফিল আপ করার পর এক্সট্রা ইলেকট্রন রয়েছে, তারা অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করতে পারে। অর্থাৎ কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, অর্থাৎ যেখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেইখানে তারা তাদের ইলেকট্রনটা দিয়ে অ্যাটাক করতে পারে, ইলেকট্রন দিয়ে অ্যাটাক করতে পারে। তাদেরকেই আমরা নিউক্লিওফাইল বলে থাকি। সো প্রথমে রয়েছে আমাদের নিউক্লিওফাইল উইথ লোন পেয়ার। ও তার আগে বলে রাখি যে অক্টেট ফিল আপ করার পরেই কিন্তু তারা ডোনেশনটা করতে পারে। যেমন সিএল কখনোই কিন্তু ইলেকট্রোফাইল নয়। সিএল মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করতে পারে। সিএল কে কখনোই আমরা নিউক্লিওফাইল বলতে পারি না। সিএল মাইনাস কিন্তু নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে। তার কারণ সিএল মাইনাসে অক্টেট ফিল আপ হয়ে গেছে। সো আমরা দেখব যে নিউক্লিওফাইল উইথ লোন পেয়ার, অর্থাৎ যাদের কাছে লোন পেয়ার রয়েছে, অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনগুলো বন্ডিং এ পার্টিসিপেট করেনি, এক্সট্রা রয়েছে, তারা অ্যাটাক করতে পারে। ঠিক আছে? তো এটাকে বলা হবে নিউট্রাল নিউক্লিওফাইল, যেমন জল, H2O, NH3, ঠিক আছে, ROH। এদের যে লোন পেয়ার রয়েছে অর্থাৎ অক্সিজেনের উপরে, তারা কি করতে পারে? অ্যাটাক করতে পারে। তো এটাকে বলা হবে নিউট্রাল নিউক্লিওফাইল। ওকে? অ্যানায়নিক নিউক্লিওফাইল কাদের বলে? অর্থাৎ যাদের উপরে নেগেটিভ চার্জ রয়েছে, যেমন তোমার RO মাইনাস, তারপরে OH মাইনাস, নেগেটিভ চার্জ রয়েছে মাথার উপরে। আর NH মাইনাস, এরা কিন্তু অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করতে পারে। সো অ্যানায়নিক নিউক্লিওফাইল, নিউট্রাল নিউক্লিওফাইল দু রকমেরই হয়। এবার আমরা দেখব নিউক্লিওফাইল উইথ পাই ইলেকট্রন, অর্থাৎ যাদের কাছে পাই ইলেকট্রন রয়েছে। আমরা জানি যে পাই ইলেকট্রন গুলো লুজলি বাউন্ড হয়, অর্থাৎ পাই ইলেকট্রন যখন ডোনেশন হয়, অর্থাৎ যখন পাই ইলেকট্রন অ্যাটাক করে, তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল উইথ পাই ইলেকট্রন, অর্থাৎ যাদের কাছে পাই ইলেকট্রন রয়েছে। তো এখানে দেখো আমরা পড়েছি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেখানে কি হয়, বেনজিনের যে পাই ইলেকট্রন, এইটা গিয়ে কোনো একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে, অর্থাৎ যেখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে সেখানে গিয়ে অ্যাটাক করে। এটাকে বলা হয় নিউক্লিওফাইল উইথ পাই ইলেকট্রন। ঠিক আছে? আর কি রয়েছে? আর রয়েছে নিউক্লিওফাইল উইথ সিগমা ইলেকট্রন, অর্থাৎ যাদের কাছে সিগমা বন্ডেড ইলেকট্রন রয়েছে, তারাও কিন্তু ডোনেট করতে পারে। সবাই পারে না, সব সিগমা বন্ড ইলেকট্রন কিন্তু ডোনেশন হয় না। কারা করতে পারে? আর এল আই। এই বন্ডটা খুবই পোলার হয়, জানো যে লিথিয়াম মেটাল। ঠিক আছে? আর RMgx আমরা পড়েছি গিগনার্ড রিয়াজেন্ট। এই যে অ্যাটাকটা হয়, আমরা দেখেছি যে আর মাইনাস গিয়ে অ্যাটাক করে। আর মাইনাস নয়, এই যে বন্ডিং যে ইলেকট্রনটা না, সিগমা বন্ডের যে ইলেকট্রন, অর্থাৎ সিগমা বন্ডটাই অ্যাজ এ ডোনার কাজ করে। বা এলআই, AlH4, বা NaBH4, এখানে বোরনের সঙ্গে হাইড্রোজেনের যে সিগমা বন্ডটি রয়েছে, বোরনের সঙ্গে হাইড্রোজেনের, এই যে বোরনের সঙ্গে হাইড্রোজেনের যে সিগমা বন্ড রয়েছে, তারা অ্যাজ এ ডোনার কাজ করতে পারে। সো নিউক্লিওফাইল উইথ সিগমা ইলেকট্রন। ঠিক আছে? তাহলে সিগমা ইলেকট্রন গুলো কিছু ক্ষেত্রে অ্যাজ এ ডোনার কাজ করে। সো নিউক্লিওফাইল উইথ সিগমা ইলেকট্রন। ওকে? আরো রয়েছে যেমন সিগমা স্টার, পাই স্টার ইলেকট্রন কিন্তু অ্যাজ এ ডোনার কাজ করতে পারে, কিন্তু সেটা আমি আজকের ভিডিওতে বলছি না। এই ভিডিওতে আমি বলবো কেবলমাত্র নিউক্লিওফাইল উইথ লোন পেয়ার, নিউক্লিওফাইল উইথ পাই ইলেকট্রন অ্যান্ড নিউক্লিওফাইল উইথ সিগমা ইলেকট্রন। ঠিক আছে? তো এই ছিল আজকের টপিক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে করতে পারো, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।